বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবং সকলকে জানাই শুভ সপ্তমী। সপ্তমীর জন্য আমি কিভাবে রেডি হচ্ছি সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব এবং একটু বেরোবো ঠাকুর দেখতে, এবং সেটা নিয়েও যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব সেটা তোমরা অলরেডি আমার চ্যানেলে দেখতে পেয়ে গেছো হয়তো, কারণ মেকআপ লুকের ভিডিওটা আমি একটু লেটে আপলোড করব, বাট প্যান্ডেল হপিংয়ের ভিডিও তোমরা আগে দেখতে পেয়ে যাবে। এবং প্রত্যেক দিন মানে সপ্তমী, অষ্টমী এবং নবমী 3 দিনের 3টে আলাদা আলাদা লুক আমি কিন্তু আমার চ্যানেলে নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি। তো আজকে আমি সপ্তমীর দিন কিভাবে রেডি হচ্ছি এবং কীরকম লুক আসছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি বক না করে ভিডিওটা স্টার্ট করা যাক। এবং আমি আজকে খুব তাড়াহুড়োর মধ্যে রয়েছি, তো আমি হয়তো এভাবে কথা বলতে পারবো না, আমি ভয়েস ওভার দিতে থাকবো। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। এবং হ্যাঁ, ভিডিওতে যাওয়ার আগে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, যদি প্রথমবার আমাকে দেখে থাকো আর যদি আমাকে ভালো লাগে তাহলে অবশ্যই আমার সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারো। এবং ভিডিও যদি ভালো লাগে এবং আমার কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা হিট করে রাখবে, যাতে আমার কোনো ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। আর ভিডিওটা লাইক করতে ভুলবে না, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতেও ভুলবে না। তো চলো লেটস গেট স্টার্টেড। প্রথমে আমি একটা হেয়ার ব্যান্ড দিয়ে আমি আমার চুলটাকে সেট করে নিয়েছি, নাহলে প্রচুর প্রবলেম হয় মেকআপ করতে। এবং ময়শ্চারাইজার দিয়ে স্টার্ট করছি আমি আমার মেকআপটা। ময়শ্চারাইজারটা স্কিপ করবে না, যতই গরম হোক এবং যতই ঘাম হোক ময়শ্চারাইজার ছাড়া কিন্তু মেকআপ ভালো বসবেও না, থাকবেও না। তো তারপরে আমি একটা প্রাইমার নিয়ে নিয়েছি। তোমাদের কাছে যে প্রাইমারটা রয়েছে সেই প্রাইমারটাই ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। প্রাইমারটাকে আমি ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি আমার ফেসের মধ্যে, এবং শুধু টি-জোন না, আমি ফুল ফেসে আমার প্রাইমারটা অ্যাপ্লাই করেছি এবং ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এবং গলাতেও বাদ দিইনি। তো এরপরে আমি নিয়েছি একটা ফাউন্ডেশন। আমি এখানে কোন ফাউন্ডেশন ইউজ করছি আমি বলছি না, কারণ তোমাদের কাছে যে যে জিনিসগুলো আছে তোমরা সেটা দিয়ে ইউজ করতে পারো। আমি যে ব্র্যান্ডটা ইউজ করেছি এটা নিয়ে কোনো প্রবলেম নেই। তো আমি অলিভিয়ার ফাউন্ডেশনটা ইউজ করেছি, তোমরা যে কোনো ফাউন্ডেশন ইউজ করতে পারো। আমি ডট ডট করে নিয়েছি আমার ফেসের মধ্যে, ফুল ফেস আর নেক। তারপর একটা ফাউন্ডেশন ব্রাশ দিয়ে আমি কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি আমার ফাউন্ডেশনটা, এবং কান এবং গলাতে বাদ দেবে না, যাতে তোমার ফুল ফেস, কান, গলা যেন একই শেড মনে হয়। কারণ ফাউন্ডেশনটা যদি শুধু তুমি তোমার মুখে দাও তাহলে কিন্তু যারা সামনে থেকে তোমায় দেখছে তারা বুঝতে পারবে, খুব ইজিলি বুঝতে পারবে যে তুমি আলাদা করে ফাউন্ডেশন অথবা কিছু প্রোডাক্ট ইউজ করে তোমার ফেসটাকে জাস্ট ফেয়ার করার চেষ্টা করেছো। একদমই এটা করবে না, এটা একটা খুবই বড় মিস্টেক যেটা অনেকেই করে থাকে। তো আমি বারবার বলি যে তোমার কান এবং গলাটাতেও কিন্তু একইভাবে ফেসের মতোভাবেই কিন্তু ফাউন্ডেশন বা আর যা যা প্রোডাক্ট ইউজ করছি সেগুলো কিন্তু ইউজ করতে হবে। তারপরে কিন্তু আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে আরও ভালোভাবে ব্লেন্ড করেছি আমার ফাউন্ডেশনটা, যাতে আরও খুব সুন্দরভাবে আমার ফেসের মধ্যে বসে যায়। তো ব্রাশ ইউজ করার পরেও কিন্তু কিছু ছোটো ছোটো স্ট্রিপ বোঝা যায়, ব্রাশের যে ব্রিসেলগুলো, ওটার যে স্ট্রিপগুলো সেগুলো বোঝা যায়। তার জন্য তুমি আর একবার তোমরা ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে পারো। এরপরে আমি কি করেছি, এরপরে আমি একটা কনসিলার ইউজ করেছি। কনসিলারের জন্য ইউজ করেছি মেবলিন ফিটমি কনসিলার। তোমাদের কাছে যেটা আছে সেমভাবেই তোমরা সেটা ইউজ করতে পারো। এরপরে আমি পাউডার দিয়ে আমি আমার ফেসটাকে ভালো করে সেট করে নিচ্ছি। আমি পাউডারটা অলওয়েজ ইউজ করি যেখানে যেখানে কনসিলার অ্যাপ্লাই করেছি, বাট তোমাদের যদি মনে হয় যে তোমাদের টি-জোনটা খুবই অয়েলি অথবা ফুল ফেস খুব প্রচুর পরিমাণে সোয়েট করে, তাহলে কিন্তু তোমরা ফুল ফেসেই পাউডার অ্যাপ্লাই করতে পারো, এটা দিয়ে কোনো প্রবলেম হবে না। তো আমি পাউডারটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি, বাট আমি বেক করিনি, কারণ আমি যেহেতু কোনো রকম আইশ্যাডো অ্যাপ্লাই করবো না তার জন্য বেক করিনি, এমনি জাস্ট পাউডারটা সেট করে নিয়েছি আমি আমার ফুল ফেসের মধ্যে। এরপরে ব্লাশ অ্যাপ্লাই করেছি। ব্লাশটা আমি একটু হালকা করে নেওয়ার জন্য আমি ব্লেন্ডার দিয়ে আরও একবার ব্লেন্ড করেছি ভালোভাবে, যাতে প্রত্যেকটা লেয়ার ভালোভাবে আমার ফেসের মধ্যে বসে যায়। এরপরে হাইলাইটার অ্যাপ্লাই করেছি, এবং হাইলাইটারটা আমি ইউজ করেছি খুবই অল্প পরিমাণে, বেশি না, সেটা দিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করেছি যাতে হাইলাইটারটাও আমার ফেসের মধ্যে ভালোভাবে মানে ছড়িয়ে যায়, এক জায়গায় না থাকে। এবং এরপরে আমি মাস্কারা অ্যাপ্লাই করছি। অনেকগুলো কোট অ্যাপ্লাই করেছি মাস্কারা, তোমাদের কাছে যে মাস্কারা আছে সেটাই ইউজ করতে পারো, বাট চেষ্টা করবে একটু ওয়াটারপ্রুফ মাস্কারা হলে ভালো হয়, যেহেতু অনেকক্ষণ টাইমের জন্য আমরা বাইরে যাব এবং পুজোর সময় প্যান্ডেলে প্রচুর ভিড় থাকবে। তো চেষ্টা করতে হবে ওয়াটারপ্রুফ মাস্কারা হলে ভালো হয়। তো আমি ভালোভাবে আমার দুটো চোখেই মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি, 3-4টে কোট।
এরপরে আমি লিপস্টিক অ্যাপ্লাই করেছি, যেহেতু খুবই সফট এবং নিউড একটা মেকআপ লুক আমি করেছি, কোনো রকম কালার ইউজ করিনি, আইশ্যাডো যেহেতু ইউজ করছি না, তার জন্য আমি চেষ্টা করেছি লিপটা একটু বোল্ড করার, একটু ডার্ক কালার করার চেষ্টা করেছি। তো তোমরা তোমাদের চয়েস অনুযায়ী, তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী কালার অ্যাপ্লাই করতে পারো, কোনো প্রবলেম নেই। তো হেয়ার ইজ মাই ফাইনাল লুক, এবং আজকে আমি খুব সিম্পল একটা মেকআপ করার চেষ্টা করেছি, কারণ এমনিতেই প্যান্ডেল হপিং, গরম, ঘাম, তার মধ্যে খুব বেশি হিজিগিজি মানে ভারী মেকআপ ভালো লাগবে না এবং থাকতেও পারবে না তোমরা, আমার মনে হচ্ছে। এবং আমার পার্সোনালি মনে হয়েছে যে আমি থাকতে পারবো না খুব বেশি ভারী মেকআপ করে, কারণ ঘাম হবে এবং এমনিতেই সব চলে যাবে। তো তার থেকে বরঞ্চ সিম্পল মেকআপ করলে কিন্তু সেটা আরও বেশি লুকটা ভালো লাগবে। তো সেই হিসেবে আমি আজকে সপ্তমীর দিন এরকম একটা সিম্পল মেকআপ করেছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, এবং যদি ভালো লাগে তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো এরকম ধরনের একটা মেকআপ লুক। তো ভালো হলে অবশ্যই লাইক করবে এবং ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, মানে নেক্সট মেকআপ লুকে। টাটা।